আচ্ছা, তো আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। তো সোর্স ট্রান্সফরমেশনের বেসিকটা হচ্ছে যে আমরা যদি এই যে কনফিগারেশন ওয়ান এর মতো দেখি, তাহলে এটা আমি বললাম হচ্ছে কনফিগারেশন ওয়ান। তো এখানে হচ্ছে আমার ধরেন সার্কিটের জাস্ট কোনো একটা পার্টে, ধরেন এখানে হাবি যাবে আর অনেক কিছু এই সাইডে থাকতে পারে, বাট আমার কোনো একটা জায়গায় আমি দেখলাম যে একটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে। ওকে, তো আমরা চাইলে ওই জায়গাটায়, যেই জায়গায় ভোল্টেজ সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স ছিল ওই জায়গাটায় আমরা ওই দুইজনের বদলে একটা কারেন্ট সোর্স আর তার সাথে প্যারালালে হচ্ছে একটা রেজিস্ট্যান্স হচ্ছে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আর আমরা উল্টাটাও করতে পারি। ধরেন আমার কাছে কোনো একটা জায়গায় ধরেন একটা কারেন্ট সোর্স আর তার সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স আছে, আর এই সাইডে ধরেন অনেক অনেক কিছু আছে। বাট পার্টিকুলারলি আমি এই জায়গাটায় যদি দেখি যে এখানে হচ্ছে একটা কারেন্ট সোর্স আর একটা তার সাথে প্যারালাল রেজিস্ট্যান্স আছে, ওই জায়গাটায় আমি কি করব, একটা ভোল্টেজ সোর্স আর তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারি। ওই জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গায় যা ছিল সেটা আগে যেরকম ছিল সেরকমই থাকবে, মানে ভাইস ভার্সা আর কি। আর জিনিসটা কি, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স এর ইকুইভ্যালেন্ট হচ্ছে কারেন্ট সোর্সের সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স। তো এই যে আহ, এই কাজটা, যে আমরা দেখেন বললাম যে ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স আলাদাভাবে কিন্তু আমরা ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট মেনশন করি নাই, কারণ আমরা এখানে দেখেন যে সার্কেল আউট করা, তাই না? তার মানে এখানে কি ছিল, একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স ছিল, তার জায়গায় আমি কি করতে পারি, একটা সরি এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স ছিল, তার জায়গায় আমি ইন্ডিপেন্ডেন্ট একটা কারেন্ট সোর্স হচ্ছে নিয়ে আসতে পারি। বাট আমরা সেম কাজটা ডিপেন্ডেন্ট সোর্সের জন্য করতে পারি, যে ধরেন আমার কাছে ডিপেন্ডেন্ট একটা কারেন্ট সোর্স আর তার সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স আছে, তার জায়গায় আমরা কি করতে পারি, একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আর তার সাথে সিরিজ একটা রেজিস্ট্যান্স আনতে পারি, আর ভাইস ভার্সা। ওকে, বাট এখন হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, যে এই ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্সের ভ্যালুর মধ্যে রিলেশন কেমন হবে, আর ভোল্টেজ সোর্সের সাথে যে রেজিস্ট্যান্সটা ছিল আর কারেন্ট সোর্সের সাথে যে রেজিস্ট্যান্সটা থাকবে তাদের মধ্যে রিলেশনই বা কেমন হবে। তো রিলেশনটা হচ্ছে খুবই সিম্পল, এটার ডিরাইভেশন হচ্ছে আপনার পরের স্লাইডগুলোতে আছে, বাট সেটা পড়ার জন্য হচ্ছে আরেকটা টপিক জানা লাগে, সেটা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স। এটা প্রুফটা করা ইজিয়ার, বাট আমরা যেহেতু মিটের আগে আইভি ক্যারেক্টারিস্টিক্স পড়বো না, so আমরা হচ্ছে প্রুফটা নিয়ে বেশি মাথা ঘামাবো না। আমরা হচ্ছে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে আহ, আমরা জাস্ট ফর্মুলাটা মনে রাখবো, হ্যাঁ, আমরা হচ্ছে ডিসকাশনে যাব না। তো ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে যে আমার এই যে ভোল্টেজ সোর্সের সাথে যে রেজিস্ট্যান্সটা থাকবে আর কারেন্ট সোর্সের সাথে প্যারালালে যে রেজিস্ট্যান্সটা থাকবে, এদের দুজনের ভ্যালু হবে ইকুয়াল, আর ভোল্টেজ সোর্সের ভ্যালু আর কারেন্ট সোর্সের ভ্যালুর মধ্যে রিলেশন হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর, মানে ওহমস ল এর মতো রিলেশন দিয়ে মনে রাখলেই হবে। ঠিক আছে, তো এর পরে যে দুই তিনটা স্লাইড এখানে হচ্ছে আপনাদের এই ডিরাইভেশনটা আছে, আপনারা এখন দেখার দরকার নেই আসলে, কারণ ওটা ওই যে বললাম যে আইভি দিয়ে হচ্ছে প্রুফটা করা ইজিয়ার। তো আমরা হচ্ছে এখন একটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে এক্সাম্পল ওয়ান। তো এক্সাম্পল ওয়ান হচ্ছে কি করতে বলছে, ইউজ সোর্স ট্রান্সফরমেশন টু রিডিউস দ্য সার্কিট বিটুইন টার্মিনাল এ অ্যান্ড বি টু সিঙ্গেল ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ সিঙ্গেল রেজিস্টর। হ্যাঁ, যেখানে এ অ্যান্ড বি এখানে হচ্ছে অনেক কিছু আছে আমরা দেখতেছি, তো এটাকে ট্রান্সফর্ম করে একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স আর একটা সিঙ্গেল রেজিস্টরে নিয়ে আসতে বলছে। তো আমরা তো জানি যে আমরা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন করতে পারি কোথায়, যে আমাদের হচ্ছে যেখানে আহ, আমরা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স পাবো আর কারেন্ট সোর্সের সাথে প্যারালাল রেজিস্ট্যান্স পাবো, সেখানে আমরা কি করতে পারি, সোর্স ট্রান্সফরমেশন করতে পারি। আচ্ছা, তো আমরা কোথায় কোথায় সোর্স ট্রান্সফরমেশন করতে পারবো, আমরা একটু যদি আইডেন্টিফাই করি। এই যে দেখেন, এই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে এই যে এখানে একটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে, এখানেও ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে, আর এখানে দেখেন কারেন্ট সোর্সের সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স আছে। এই কয়টা জায়গায় আমরা সোর্স ট্রান্সফরমেশন করতে পারবো। তো দেখেন আমাদের ফাইনাল টার্গেটটা কি বলছে, ফাইনাল টার্গেটটা হচ্ছে যে একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স আর একটা সিঙ্গেল রেজিস্টর নিয়ে আসতে হবে। তো তাহলে আমাদের ইনিশিয়াল আমাদের যেটা আইডিয়া হইতে পারে, যে কারেন্ট সোর্স তাকে আমরা কি করব, যে ভোল্টেজ সোর্স আর তার সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স আছে, তাদের জায়গায় আমরা একটা ভোল্টেজ সোর্স আর সিরিজের রেজিস্ট্যান্স নিয়ে আসবো। তার মানে এই যে এই বক্সটা আমরা কি করব, যে এখানে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ প্যারালাল রেজিস্ট্যান্স আছে, তো তাহলে এই জায়গায় আমি কি করব, এই দুইজনের জায়গায় কারেন্ট সোর্সের জায়গায় একটা ভোল্টেজ সোর্স আর প্যারালাল রেজিস্ট্যান্সের জায়গায় একটা সিরিজ রেজিস্ট্যান্স নিয়ে আসবো। তাহলে এই দুইটার জায়গায় মানে এই বক্সটার জায়গায় এটা নিয়ে আসলাম। বাট ধরেন আমি যদি এই ট্রান্সফরমেশনটা করি, তারপর কিন্তু আমার আহ আর কিছু করার নাই আর কি, যে আমি যদি এইটুকু জাস্ট এই ট্রান্সফরমেশনটা করি, যে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ একটা রেজিস্ট্যান্স নিয়ে আসলাম। কারণ দেখেন যে আমরা সোর্স ট্রান্সফরমেশনে বেসিক্যালি যেটা করবো সেটা হচ্ছে নাম্বার অফ সোর্স অ্যান্ড নাম্বার অফ রেজিস্ট্যান্স কমাবো। কিভাবে কমাবো, আমরা এই যে সিরিজে থাকলে যেমন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করতাম, প্যারালাল থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করতাম, তো সোর্স গুলো আমরা কি করব, যে ট্রান্সফর্ম করে করে সোর্স নাম্বারও কমাবো।
এন্ড পারলে যদি রেজিস্ট্যান্সও কমানো সম্ভব হয় রেজিস্ট্যান্সও কমাবো। বাট আমরা দেখতেছি যে আমরা যে এই ট্রান্সফরমেশনটা করি, এই যে রেড কালার দিয়ে যে ট্রান্সফরমেশনটা করলাম, এরপর দেখবেন যে কোনো রেজিস্টার আর সিরিজে নাই, কোনো রেজিস্টার আর প্যারালালেও নাই, আর কোনো ভোল্টেজ সোর্সের সাথে অন্য কোনো ভোল্টেজ সোর্সের কোনো রিলেশন নাই। যে তো এইখান থেকে তাহলে আমরা কি করব, যে আচ্ছা ঠিক আছে আমরা দেখি, মানে আমরা প্রবলেম সলভিং এর কিন্তু একটা অন্যতম টেকনিক হচ্ছে যে আমরা একটা প্রবলেম কিভাবে সলভ করছি সেটাকে দেখে বুঝা, কেন ওই কাজটা করলো সেটার হচ্ছে লজিক খুঁজে বের করা। ওকে, তো তাহলে ধরেন যে আমরা কি করব, ভোল্টেজ সোর্স আর সিরিজে, তার সাথে সিরিজের যে রেজিস্ট্যান্স গুলো ছিল সেগুলোকে হচ্ছে আমরা ট্রান্সফর্ম করব। ওকে, তো এখানে হচ্ছে স্লাইডও আপনাদের যে বক্স করে দেখানো আছে, তো প্রত্যেকটা বক্সের জায়গায় আমরা কি করব, ট্রান্সফরমেশনটা করব। ঠিক আছে, তো ধরেন এই যে বক্সটা, এই যে এখানে রেড কালার যে বক্সটা, এর জায়গায় এখানে কি ছিল, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স ছিল। তাহলে ওইটুকু জায়গার মধ্যে আমি কি করব, একটা কারেন্ট সোর্স আর তার সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স নিয়ে আসবো। আচ্ছা ভ্যালু গুলা কেমন হবে, রেজিস্ট্যান্সের ভ্যালু যেমন ছিল তেমনই থাকবে, আর ভোল্টেজ সোর্সের ভ্যালুটা কি হবে, ওই যে ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই ইজ ইকুয়াল টু কি হবে, ভি বাই আর। তাহলে হচ্ছে আমাদের এখানে কারেন্ট সোর্সটার ভ্যালু হচ্ছে কত, 20/20 মানে 1 আসবে। ওকে, সেম হয়তো দেখেন এই যে এই জায়গাটায় আমার কি ছিল, একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা সিরিজ একটা রেজিস্ট্যান্স ছিল, তাহলে ওই জায়গায় আমি কি করতে পারি, কারেন্ট সোর্স আর তার সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স আনতে পারি। ভ্যালু গুলো কিভাবে আনবো সেটা আমরা বললাম। তো এই জায়গাটা দেখেন এখানেও কিন্তু একটা ট্রান্সফরমেশন করা যাইতো, বাট আমি করলাম না। ঠিক আছে, কেন, কারণ একটা টেকনিক হইতে পারে যে আচ্ছা অন্য জায়গায় ভোল্টেজ সোর্স গুলোকে যেহেতু আমি কারেন্ট সোর্সে নিয়ে আসতেছি, তাহলে এমন কনফিগারেশনই আমি থাকি যে শুধু কারেন্ট সোর্স থাকুক, ভোল্টেজ সোর্স না থাকে। আচ্ছা তাহলে এবারে আসেন যে আমরা এবার হচ্ছে দেখছি কি এখানে একটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এই জায়গায় কি করতে পারি আমরা, কারেন্ট সোর্সের সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স আনতে পারি। তো এই ট্রান্সফরমেশন আমরা করলাম, তখন একটা স্টেপ আসলাম। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা হচ্ছে যে এইখানে যখনই ট্রান্সফর্ম করবেন, মানে এই যে দেখেন আমরা কিন্তু এই যে ইনিশিয়াল হচ্ছে এই জায়গাটায় ছিলাম, এখান থেকে যে এই ফিগার এই কনফিগারেশন আসলাম, আপনাদেরকে এটা ধরেন স্টেপ 1 বললাম, আপনাদেরকে প্রত্যেক স্টেপের একটা করে ছবি আঁকতে হবে কিন্তু, হ্যাঁ এটা মাস্ট। অন্যান্য জায়গায় অন্যান্য প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কিন্তু আমরা বলছিলাম যে স্টেপ হচ্ছে মাস্ট না, বাট আমাদের হচ্ছে এখানে স্টেপ গুলো কিন্তু মাস্ট, ম্যান্ডেটরি স্টেপ গুলো দেখাইতে হবে, রিড্র করতে হবে বারবার। হ্যাঁ, আচ্ছা তো এই যে রিড্র করার পর কিন্তু আমরা এই যে এই স্টেপে ছিলাম আর কি। হ্যাঁ, তো এখন এখান থেকে কি করা যায়, আচ্ছা এখানে দেখেন তো আমি যদি এটা এ নোড বলি, দেখেন তো এই সব পুরাটাই কি আমার এ নোড, এটা দেখেন বি নোট বলছে, তাহলে এই পুরাটাই হচ্ছে আমার বি নোট। তাহলে দেখেন আমরা এই যে সোর্স ট্রান্সফরমেশনের সময় দুইটা জিনিস করার ট্রাই করবো, একটা কি করব, নাম্বার অফ সোর্সেস কমাইতে থাকবো, আর একটা হচ্ছে কি নাম্বার অফ রেজিস্ট্যান্সেস কমাইতে থাকবো। তো এখন দেখেন এ আর বি এর মাঝে এখন যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলোরই কিন্তু দুই টার্মিনাল হচ্ছে এ এন্ড বি, তাহলে এই যে 20, 10, 20, 20 এগুলো সবগুলা কিন্তু কিসে আছে, আমাদের হচ্ছে প্যারালালে আছে। তাহলে সবগুলা প্যারালালে জায়গায় আমরা প্যারালালের ফর্মুলা জানি, সেই ফর্মুলা দিয়ে তাহলে এই সবগুলা জায়গায় আমরা কি করতে পারি, একটা রেজিস্ট্যান্স আনতে পারি। তো এটা করবেন 20 ইনভার্স 20 প্লাস 10 ইনভার্স প্লাস 20 ইনভার্স, আরেকটা 20 আছে প্লাস 20 ইনভার্স। এগুলো যদি আমরা করি পুরাটার উপর ইনভার্স যদি করি পাবেন হচ্ছে 4। তাহলে আমরা এখানে যতগুলা আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স আছে তার বদলে আমরা একটা রেজিস্ট্যান্স বসাতে পারি, সেটার ভ্যালু হচ্ছে 4। আচ্ছা আর কি করা যেতে পারে, দেখেন এখানে আমার কয়টা কারেন্ট সোর্স, 1, 2, 3, 4, চারটা কারেন্ট সোর্স আছে। আচ্ছা কারেন্ট সোর্স গুলা দেখেন ডিরেকশন দেওয়া আছে তাই না, দেখেন তো চারটা কারেন্ট সোর্সের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে, বি থেকে এ এর দিকে। তার মানে এই চারটা কারেন্টই বি থেকে এর দিকে ঢুকছে, তাহলে আমরা এইভাবে বলতে পারি না যে বি থেকে এর দিকে টোটাল কত ঢুকতেছে কারেন্ট, 1 প্লাস এই যে এখানে 2 প্লাস এইখানে আরেকটা 1 প্লাস এখানে আরেকটা 1.5, তাহলে টোটাল আমার হচ্ছে 5.5 এম্পিয়ার কারেন্ট হচ্ছে এন্টার করতেছে বি থেকে এর দিকে। তাহলে আমি চারটা কারেন্ট সোর্স আলাদা আলাদা ভাবে না দেখাই, বি থেকে এর দিকে একটা কারেন্ট সোর্স দেখাই, যে বি থেকে এর দিকে একটা কারেন্ট সোর্স, এবং সেটা ভ্যালু হচ্ছে কত, 5.5 এম্পিয়ার। ওকে, আর ওই যে আরেকটা কি প্যারালালে ওই যে আমাদের কি ছিল, ওই যে চারটা রেজিস্ট্যান্স প্যারালালে ছিল, তার বদলে আমি এ আর বি এর মাঝে 4 ওহম রেজিস্ট্যান্স বসাইলাম, আর বি থেকে এদিকে যে চারটা কারেন্ট সোর্স ছিল, চারটা কারেন্ট সোর্সের বদলে আমি কি বসালাম, একটা কারেন্ট সোর্স বসাইলাম। ওকে, তাহলে দেখেন এ আর বি এর মাঝে আমার কি হলো, ওই যে অনেকগুলো হাবি যাবে অনেক কিছু ছিল, তার বদলে আমার একটা কারেন্ট সোর্স আর আরেক একটা রেজিস্ট্যান্স চলে আসে। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, যদি এই ম্যাথে নাই, কারণ কথার কথা আমার এই যে 2 এম্পিয়ার যে কারেন্ট সোর্সটা, সেই 2 এম্পিয়ার কারেন্ট সোর্সের ভ্যালুটা হচ্ছে মনে করেন যে ডিরেকশনটা হচ্ছে এইভাবে দেওয়া থাকে। তাহলে আমরা ইন দ্যাট কেস কি করতাম, তাহলে আমরা দেখতেছি দেখেন 1 ঢুকতেছে বি থেকে এর দিকে, এই 1ও ঢুকতেছে, এই 1.5ও ঢুকতেছে, তাহলে 1, 1.1 আর একটা 1.5 এটা হচ্ছে ঢুকতেছে বি থেকে এর দিকে। আর 2 এর ডিরেকশনটা কেমন, এ থেকে বি এর দিকে, মানে
উল্টাটা, তাহলে আমরা এটা কি করতাম মাইনাস, তাহলে আমরা দেখতাম যে কত আসতো, নিট হচ্ছে আমি পাইতাম 1.5। তাহলে আমরা ইন দ্যাট কেস এখানে বি থেকে এর দিকে একটা 1.5 এর সোর্স নিতাম, বুঝছেন? তার মানে যদি আমার কারেন্ট সোর্স গুলো সবগুলো ডিরেকশন একই দিকে হয়, তাহলে আমরা কি করবো, যোগ করব। আর যেটা ডিরেকশন অপোজিট হবে সেটা কি হবে, এরকম বিয়োগ করব। ওকে, এই হচ্ছে মোটামুটি আমরা কিভাবে হচ্ছে নাম্বার অফ সোর্স এন্ড রেজিস্ট্যান্স কমাইতে পারি। ওকে, তাহলে আমাদের কিন্তু সোর্স ট্রান্সফরমেশনের উদ্দেশ্য হচ্ছে এটা, যে নাম্বার অফ সোর্স এন্ড নাম্বার অফ রেজিস্ট্যান্সেস হচ্ছে আমরা কি করতে থাকবো, কমাইতে থাকবো। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কিন্তু কাজ শেষ হয়নি, আমাদের ফাইনাল টাস্ক ছিল একটা ভোল্টেজ সোর্স আর একটা সিরিজের রেজিস্টর নিয়ে আসতে, বাট আমরা তো কারেন্ট সোর্স আর প্যারালাল রেজিস্টর নিয়ে আসি, তাই না? তো এটা ধরেন, এটা আমরা বললাম যে এটা হচ্ছে আমরা কি করছি, স্টেপ 2। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা কোথায় যাব, এবার তাহলে আমাদের একটা ভোল্টেজ সোর্সে যেতে হবে। তো দেখেন এটা তো আমরা ইজিলি বুঝতেছি যে এখানে আমরা যে একটা এই বক্স টুকুর জায়গায় দেখেন, এই বক্স টুকুর জায়গায় আমরা কি পাচ্ছি, একটা কারেন্ট সোর্স আর তার সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স পাচ্ছি। তাহলে ওই বক্সের জায়গায় আমরা কি করতে পারি, একটা ভোল্টেজ সোর্স আর তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারি। তো এই যে রেজিস্ট্যান্সের ভ্যালু তো সেম থাকবে, আর ভোল্টেজ সোর্সের ভ্যালু কি হবে, ভি ইজ ইকুয়াল টু আই আর, এই যে এটা একটু এটা করে যেটা পাবো সেটা। আচ্ছা, তার একটা জিনিস এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমাদের কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্সের ডিরেকশনের ব্যাপারটা কেমন হবে। যে ভোল্টেজ সোর্সের তো থাকে পোলারিটি প্লাস মাইনাস, তাই না? আর কারেন্ট সোর্সের কি থাকে, কারেন্ট সোর্সের থাকে হচ্ছে অ্যারো। তো ধরেন আপনি এইখানে আমরা এই যে লাস্ট স্টেপে, তখন কি করতে পারি আমরা, স্টেপ 3। আচ্ছা, তো ধরেন এটা হচ্ছে আমার স্টেপ 3। স্টেপ 3 তে আমি কি করছি দেখেন তো, আমার কাছে কারেন্ট সোর্স ছিল, তার মানে এই যে কারেন্ট সোর্সের তীর চিহ্ন ছিল, আর ভোল্টেজ সোর্সে আমি যাব। তো ধরেন ইনিশিয়ালি আমি এই ভোল্টেজ সোর্সটা পোলারিটি কেমন হবে জানি না, ঠিক আছে? এটা আমি কত তো একটু হিজিবিজি করে দিই। এটা ধরেন আমি আঁকবো, ভোল্টেজ সোর্স পোলারিটি কোন দিকে হবে জানি না। তো দেখেন কারেন্ট সোর্সের অ্যারোটা কোন দিকে, দেখেন তো উপরের দিকে না? তাহলে ভোল্টেজ সোর্স উপরে হবে হচ্ছে প্লাস, আর নিচে হবে হচ্ছে মাইনাস। এটা হচ্ছে যখন আমরা কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে আসবো। আচ্ছা, কিন্তু দেখেন তো এখানে আমরা স্টেপ 1-এ কি করছিলাম, ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে আসছিলাম না? আচ্ছা, ইন দ্যাট কেস কি করবো, ধর আমি এই কারেন্ট সোর্সের তীর চিহ্ন কোন দিকে দিব জানি না, কিন্তু আমি জানি যে এই ভোল্টেজ সোর্সের পজিটিভ এখানে, নেগেটিভ এইখানে। তো দেখেন আগেরটার সাথে মানে কন্ট্রাডিকশন মিলাই দিতে পারবেন, যে দেখেন এখানে ভোল্টেজ সোর্সের পজিটিভটা কোন দিকে, উপরের দিকে, নেগেটিভটা নিচের দিকে। তাহলে এখানে যে কারেন্ট সোর্সটা থাকবে তার তীর চিহ্নটা হবে উপরের দিকে, মানে পজিটিভ যেদিকে সেদিকে। ওকে, এইভাবে হচ্ছে আমরা কারেন্ট সোর্সের ডিরেকশন আর ভোল্টেজ সোর্সের পোলারিটির মধ্যে রিলেশন হচ্ছে এস্টাবলিশ করতে পারবো। ওকে, আচ্ছা, তো এখন এই প্রবলেমটাই হচ্ছে আমাদের ডিরেক্টলি বলে দিছে যে একটা ভোল্টেজ সোর্স একটা রেজিস্ট্যান্সে নিয়ে আসতে, বাট আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি যদি প্রবলেমের কথা বলি, তখন আপনাদের পরীক্ষা প্রবলেম আসবে হচ্ছে এরকম প্রবলেম 3 বা প্রবলেম 2, এরকম প্রবলেম আসবে, ঠিক আছে? তো এখন এখানে আমরা কত দূর পর্যন্ত হচ্ছে ট্রান্সফরমেশন করতে থাকবো, তো এটা হচ্ছে নেক্সট এই লেকচার ভিডিওর নেক্সট পার্টে হচ্ছে সেটা পাবেন। তো একটা হচ্ছে ক্রাইটেরিয়া আমি ঠিক করে দিচ্ছি যে এই পর্যন্ত এইভাবে আমরা সোর্স ট্রান্সফরমেশন গুলো করতে থাকবো। ঠিক আছে, সেটা হচ্ছে নাম্বার 1, আমরা টার্গেট করব যে ওয়ান সোর্সে যাওয়া। এইটা একটা ওয়ে হইতে পারে যে আমরা ট্রাই করব যে জাস্ট একটা যাতে সোর্স থাকে, এখানে দেখেন অনেকগুলো সোর্স আছে, সেখান থেকে জাস্ট আমরা একটা সোর্সে নিয়ে যাবো। সেটা কারেন্ট সোর্স হইতে পারে অথবা ভোল্টেজ সোর্স হইতে পারে। এটা একটা টার্গেট হইতে পারে। আরেকটা টার্গেট হচ্ছে যে আমরা ওয়ান লুপে নিয়ে আসবো। ঠিক আছে, আমাদের যত কিছু থাকবে না কেন সেগুলোকে আমরা কি করবো, একটা লুপে নিয়ে আসবো। ঠিক আছে। আর আরেকটা জিনিস এটা মাথায় রাখবেন যে আমার ধরেন এই যে এই কোশ্চেনটা যেমন, ধরেন এই 7 ওহম, 7 ওহমের কি করতে বলছে, 7 ওহমের হচ্ছে কারেন্ট I0, এটা বের করতে বলছে। তাহলে আমরা এই 7 ওহমটাকে কি করব, প্রোটেক্টেড রাখবো, মানে এটাকে আগে ট্রান্সফরমেশনের পার্ট প্রথমেই বানাই ফেলবো না। ঠিক আছে। তো এখানে এক্সাম্পল হিসেবে বললাম 7 ওহম, মানে যার ধরেন কারেন্ট বের করতে বলবে অথবা যার ভোল্টেজ বের করতে বলবে, তাকে আমরা আপাতত ট্রান্সফরমেশনের মধ্যে নিয়ে আসবো না। ঠিক আছে। তো যেমন হচ্ছে ধরেন এই ম্যাথটার ক্ষেত্রে আমার 10 কিলো ওহমের একটা ভোল্টেজ বের করতে বলছে, তাই না? তাহলে আমরা ইনিশিয়ালি আমরা ওকে হচ্ছে ট্রান্সফরমেশনের মধ্যে ফেলবো না, ওকে আমরা আগে প্রোটেক্টেড রাখবো। তারপর যদি আমরা দেখি ফাইনালি ওকে ট্রান্সফর্ম করা লাগতে পারে বা করা যেতে পারে, সেক্ষেত্রে করবো, বাট ইনিশিয়ালি করবো না। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের এই প্রবলেমগুলো সলভ করার সময় অনেক সময় হচ্ছে কারেন্ট ডিভিশন রুল অথবা ভোল্টেজ ডিভিশন রুল দরকার হইতে পারে। তো সেইটার হচ্ছে একটা শর্ট হচ্ছে একটা জিনিস আমরা একটু ডিসকাস করি, যে কারেন্ট ডিভিশন বা ভোল্টেজ ডিভিশনটা কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো ধরেন আপনি দেখলেন যে আপনার সোর্স ট্রান্সফরমেশন করার পর এরকম একটা সিচুয়েশন আসলো, ধরেন এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এইটা হচ্ছে 1 ওহম, এইটা হচ্ছে ধরেন 2 ওহম।
ওকে। তো আপনার হচ্ছে ধরেন এই 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত এটা জানা লাগবে, ধরেন এটা বললো হচ্ছে আই নট, তো আমি আই নট কিভাবে বের করতে পারি? তো এখানে একটা জিনিস দেখেন যে আমার এই যে 5 এম্পিয়ার যে কারেন্টটা, এই কারেন্টটা ধরেন এখানে আসলো, আসার পর দেখেন তো এখানে যাওয়া দুইটা ওয়ে আছে না, এই এখান থেকে কারেন্টটা যাওয়ার যে কারেন্টটা হচ্ছে 1 এম্পিয়ারের 1 ওহমের মধ্যে দিয়ে যেতে পারে, আর হচ্ছে এই 2 ওহমের মধ্যে দিয়ে যেতে পারে। তো তাহলে ইন এসেন্স আমরা বলতে পারি কারেন্ট কি হবে, এখানে এসে ভাগ হবে। ওকে। তাহলে দেখেন যে আচ্ছা, এখানে ধরেন আরো একটা ব্রাঞ্চ থাকতে পারে, ধরেন আরো একটা ব্রাঞ্চ হচ্ছে অ্যাড করে দিই, ধরেন আরেকটা হচ্ছে আমার ধরেন 3 ওহম আছে এবং তিনটা আছে প্যারালালে। তো প্যারালালে থাকলে মাল্টিপল রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, তাদের দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স সেম হয়, বাট কারেন্ট কি হয়, আলাদা আলাদা হয়। তো আমি ধরলাম 1 ওহমের মধ্যে কারেন্ট হচ্ছে I1, আর 2 ওহমের মধ্যে হচ্ছে I0, আর 3 ওহমের মধ্যে দিয়ে ধরেন কারেন্টটা বললাম আমি I2। তো আমার বের করতে বলছি কি I0, 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট। তো কারেন্ট ডিভিশন রুলটা হচ্ছে যে আপনি যদি মাল্টিপল এরকম রেজিস্টর প্যারালালে থাকে, তো তাদের মধ্যে কারেন্টটা ডিভাইড হবে। তো ইন্ডিভিজুয়াল এক একটা রেজিস্ট্যান্সের যদি কারেন্ট বের করতে চান, তাহলে কিভাবে বের হবে? যে আমরা তাহলে কার মধ্যে দিয়ে কারেন্ট বের করতে চাচ্ছি, 2 ওহম, তাহলে টু তার ইনভার্স হবে উপরে। আর যারা এরকম প্যারালালে ছিল তাদের ইনভার্স গুলো হবে নিচে, 1 ইনভার্স প্লাস 2 ইনভার্স প্লাস 3 ইনভার্স। এখানে তিনটা আছে এই জন্য তিনটা, দুইটা থাকলে দুইটা, পাঁচটা থাকলে পাঁচটা, এরকম ইনভার্স অ্যাড হবে। ইনটু যেই কারেন্টটা এসে ডিভাইড হলো, এই যে দেখেন এই যে এটা একটা প্যারালাল কম্বিনেশন না, এই বক্সটা, এই বক্সটা বা এই প্যারালাল কম্বিনেশনের মধ্যে কত কারেন্ট আসতেছিল, 5 এম্পিয়ার। তাহলে এই জিনিসটার সাথে আমরা কি করব, 5 গুণ দিব। ওকে। তো ধরেন সাপোজ আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আমি I1 বের করতে চাই, I1 হচ্ছে 1 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট, তাই না? তাহলে 1 ইনভার্স হবে উপরে, নিচে হবে হচ্ছে 1 ইনভার্স প্লাস 2 ইনভার্স প্লাস 3 ইনভার্স ইন্টু এই যে প্যারালাল কম্বিনেশনটা, এই প্যারালাল কম্বিনেশনে কত কারেন্ট আসতেছে সেটা। এটা হচ্ছে আপনার কারেন্ট ডিভিশন রুল, সিডিআর। আরেকটা হচ্ছে আপনার যে জিনিস লাগতে পারে সেটা হচ্ছে ভোল্টেজ ডিভিশন রুল, ভিডিআর। ভিডিআর হচ্ছে ধরেন যে, ওকে এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সেম ধরেন এখানে আমার একটা 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে, আপনি সোর্স ট্রান্সফরমেশন কবে এরকম একটা সিচুয়েশনে চলে আসলেন। তারপর ধরেন 1 ওহম, 2 ওহম, 3 ওহম। এখন ধরেন আপনার 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত সেটা হচ্ছে লাগবে। ওকে। তাহলে দেখেন এখানে রেজিস্টার গুলো কিসে আছে, আপনার হচ্ছে সিরিজে আছে। কিভাবে বুঝলাম সিরিজে আছে? যে আমি দেখছি এখানে একটাই লুপ আছে, তো একটাই কারেন্ট ফ্লো করবে তিনজনের মধ্যে দিয়ে, তো তিনজন কিসে আছে, সিরিজে আছে। ওকে। তাহলে এই যে এইটুকু হচ্ছে আমার একটা সিরিজ কানেকশন, তাই না? এইটুকু হচ্ছে আমার একটা সিরিজ কানেকশন। তো সিরিজ কানেকশনে মাল্টিপল রেজিস্টার যদি থাকে, তাদের মধ্যে দিয়ে কি হয়, সেম কারেন্ট যায়, বাট আমার কি হয়, ভোল্টেজটা হচ্ছে তাদের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স ডিফাইন্ড হইতে পারে, মানে ভোল্টেজ এখানে আমরা বলি ভোল্টেজ ডিভাইড হয়ে যায়। তাহলে এখন আমি যদি ইন্ডিভিজুয়ালি কোনো একটা রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ জানতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো? তো ধরেন এখানে 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ জানতে চাচ্ছি, তো তাহলে 2 হবে উপরে, নিচে হচ্ছে যে রেজিস্টার গুলো সিরিজ আছে তারা শুধুমাত্র অ্যাড হবে, ইনটু এই পুরো যেই আমার সিরিজ কানেকশনটা, এর সিরিজ কানেকশন আমি কতটুকু ভোল্টেজ সাপ্লাই দিচ্ছিলাম, বা এই পুরো সিরিজ কানেকশন অ্যাক্রসের ভোল্টেজটা কত ছিল, এই যে 10 ভোল্ট। তাহলে এই পুরো জিনিসটার সাথে গুণ হবে হচ্ছে 10। ঠিক আছে, তাহলে কারেন্ট ডিভিশনের সাথে ভোল্টেজ ডিভিশনের যদি ডিফারেন্স বলেন, তাহলে কারেন্ট ডিভিশন রেজিস্ট্যান্স গুলো হচ্ছে ইনভার্স আসতো, আর ভোল্টেজ ডিভিশনের রেজিস্ট্যান্স গুলো ইনভার্স নাই। ঠিক আছে, তো আমাদের দরকার অনুযায়ী আমরা কারেন্ট ডিভিশন অ্যাপ্লাই করতে পারি। তো এটা তো আপনাদের সিলেবাস আলাদাভাবে আছে, তো এটা হচ্ছে আপনারা একটু কারেন্ট ডিভিশন আর ভোল্টেজ ডিভিশনটা গো থ্রু করবেন। আচ্ছা, তাহলে আমরা প্রবলেম গুলো হচ্ছে পরের পার্ট গুলোতে আমরা সোর্স ফাংশনের প্রবলেম গুলো হচ্ছে সলভ করতে থাকবো।